স্ব ক্ষেত্রে অবদানের জন্য 2017 সালে 21 পদক পেয়েছেন 17 জন কীর্তিমান ব্যক্তিত্ব। পুরস্কারপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন বর্তমান অবৈধ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে লক্ষণীয়, অনুষ্ঠানে একটিবারও স্মরণ করা হয়নি 21 পদক প্রবর্তকের নাম। বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সম্মানজনক পুরস্কার স্বাধীনতা পদক ও 21 পদক প্রবর্তন করেছিলেন বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট ও স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান। নিজ নিজ ক্ষেত্রে সফল কৃতিত্বমান ব্যক্তিত্ব যাদের জীবন ও কর্ম জাতীয় জীবনে ইতিবাচক প্রভাব বিস্তার করে। রাষ্ট্রীয় উদ্যোগে সেই সব গুণীজনদের প্রতি বছর 2টি পদক দেওয়া হয়, 21 পদক এবং স্বাধীনতা পদক। এই 2টি পদকই প্রবর্তন করেছিলেন মুক্তিযোদ্ধা বীরুত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 1977 সালের 6-7 বছর আগে দেশ স্বাধীন হয়ে গিয়েছিল। যারা নিজেদেরকে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বলে, তাদের কাছে, সমগ্র জনগণের কাছে প্রশ্ন রইল যে এই পদক দুটো আগে কেন ইন্ট্রোডিউস করা হলো না। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা, স্বাধীনতা যুদ্ধ, স্বাধীন বাংলাদেশে গণতন্ত্র, বাক ব্যক্তি স্বাধীনতা প্রতিষ্ঠা, স্বাধীন বাংলাদেশকে আধুনিক ও উন্নত বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা, গুণীজনদের সম্মাননা, এসব কিছুতেই জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয়, অদ্বিতীয়। বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার ঘোষকের এইসব সাফল্যে বিব্রত ও পরাজিত অপশক্তি আহলে কিতাব পরিবার। এই পরিবারটি স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের সময় যেমন ফাঁকা আওয়াজ দিয়ে জনগণকে ধোঁকা দিয়েছে, তাদের সেই ফাঁকা আওয়াজ এখনো অব্যাহত রয়েছে। দেখা যায়, একমাত্র বাচালতা ছাড়া যেই পরিবারটির সঙ্গে বাঙালি সংস্কৃতির কোনো সংস্রব নেই দেশে, তাই এই পরিবারটিকে থাকতে হচ্ছে নতুন পরিচয়ে। আমার ছেলের বউ ইহুদি না, হ্যাঁ সে খ্রিস্টান। খ্রিস্টান আমাদের আহলে কিতাব, আমাদের আহলে কিতাব। এই পরিবারটির সদস্যদের সঙ্গে বর্তমানে বাংলাদেশের সম্পর্ক শোষণ আর লুটপাটের। তাই ফরিদপুরের শহীদুল আর গোপালগঞ্জের বেনজিরের বন্দুকের শক্তিতে শেখ হাসিনা তার আহম্মক ছেলেটিকে বাংলাদেশের জনগণের কাঁধে চাপিয়ে দিতে চাইলেও এই আহলে কিতাব পরিবার সম্পর্কে জনগণের মনে রয়েছে অনেক প্রশ্ন। কেন খারাপ হবে? সেটা আহলে কিতাব করতেই পারে, কোনো অসুবিধা নাই, সবাই করতে পারে। আমাদের 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 সজীব ওয়াজিদ জয়, তিনিও খ্রিস্টান বিয়ে করতে পারেন, কিন্তু প্রশ্ন মানুষ করতেই পারে। 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বারবার যে উপাখ্যানগুলো দিচ্ছেন, সেই বঙ্গবন্ধুর দৌহিত্র, বঙ্গবন্ধুর রক্ত যা শরীরে, 16 কোটি মানুষের মধ্যে একজন মহিলা খুঁজে পেলেন না যাকে ভালোবাসা যায়, যাকে বিয়ে করা যায়। এই আহলে কিতাব পরিবারের মধ্যে মুনাফিকের সমস্ত বৈশিষ্ট্য বিদ্যমান। সারাক্ষণ মুখে রাজাকার বিরোধী স্লোগান দিলেও 71-এর খুনি, হিন্দু সম্পত্তি দখলদার ও নারী ধর্ষণকারী মোশাররফ এখন শেখ হাসিনার বেআই। শেখ হাসিনার ছেলে জয় এবং শেখ হাসিনার বোন শেখ রেহানার ছেলে মেয়ে সবাই বিয়ে করেছে বিদেশে। এদের সঙ্গে বাংলাদেশের জনগণের কোনো সম্পর্ক নেই, এদের সঙ্গে বাঙালি সংস্কৃতির কোনো সম্পর্ক নেই। শেখ হাসিনা কোনোভাবে বাংলাদেশের ক্ষমতা দখল করলে আহলে কিতাব পরিবারের এইসব অচেনা সদস্যরা বাংলাদেশে আসেন। এরপর তাদেরকে জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কসরত করেন শেখ হাসিনা। যেখানে পুতুলের ছেলে জারিফ আসছে, তারপরে জয়ের মেয়ে সোফিয়া, পুতুলের মেয়ে সামা, ববির ছেলে মেয়ে আমাদের গায়েব সাহেব, এবং পুতুলের মেয়ে আমরিন এবং অ্যালিজে। আমরিন এবছরই ইউনিভার্সিটিতে যাচ্ছে। এই আহলে কিতাব পরিবার এখন দেশের শত শত কোটি টাকা লুটে নিয়ে আমেরিকায় গড়ে তুলেছে সূচিত পাড়া এবং কানাডায় বেগম পাড়া। টাকার পাহাড় গড়েছে সুইস ব্যাংকে। 21 মানে অপশক্তির বিরুদ্ধে সাহসী প্রতিবাদ। তাই এবারের 21-এর প্রত্যয় হোক নিজস্ব ভাষা, কৃষ্টি ও কালচারের পক্ষে বুক চিতিয়ে দাঁড়ানো। এবার 21-এর প্রত্যয় দেশের টাকা লুটকারী শেখ হাসিনার আহলে কিতাব পরিবারের এসব প্রজাতি এবং তাদের আশ্রয়দাতা গোষ্ঠীর বিরুদ্ধে ঘৃণা প্রকাশের। এবারের 21-এর প্রত্যয় হোক গণতন্ত্র, বাক ও ব্যক্তি স্বাধীনতা প্রতিষ্ঠা এবং সামাজিক ন্যায় বিচারের লক্ষ্যে বাংলাদেশের সংস্কৃতি বিরোধী লুটেরা আহলে কিতাব পরিবারের লুটেরাদের হাত থেকে জনগণের মুক্তি। মাহফুজুর রহমান, এটিভি নিউজ, ব্রাসেলস।